আমি এখন ভাবছিলাম রান্না করবোই না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার দুই বাবুকে নিয়ে আমিও ভীষণ ভালো আছি। আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি জামা কাপড় জড়ো হয়েছে। আজকে আমি বিছানার চাদর আর বালিশের ওয়ারটাও কেচে নেব। দুদিন আগেই কেচেছিলাম, কিন্তু আজকে আমাকে আবার নতুন করে কাচতে হচ্ছে। তার কারণ হচ্ছে কালকে আমি মশলা বাটতে গেছিলাম, মানে মিক্সিতে তো মশলা বাটি, শিলনোড়াটা নিয়ে আসা হয়নি ও বাড়ি থেকে। আর মিক্সিটা ভালো করে টিপে ধরিনি বলে না বিছানার মধ্যে সব মশলা ছিটিয়ে কি অবস্থা হয়েছিল। তার জন্য আমাকে আবার ডবল খাটনি করতে হচ্ছে। নাহলে কিছুদিন আগেই চাদরটা আমি কেচেছিলাম, এখন কাচার কোনো প্রয়োজন ছিলই না, নোংরাই হয়নি। আমি যখনই কলতলায় আসি তখনই আমার তাতান সোনা আমার পেছু পেছু ছুটে চলে আসে। ও যতই যাই খেলুক না কেন, যখনই বুঝতে পারে যে মা কলে যাচ্ছে তখন ও সব কিছু খেলনা বাদ দিয়ে ও ছুটে আসে, কারণ জল ঘাঁটবো বলে। আজকেও আমাকে বলছে কলতলায় উঠবো, আমি বলেছি তুই এক পা বাড়া, ঠাস করে একটা চড় মারবো। ভয়েতেই নিচে চলে গেছে। মানে আমায় ভয়ও পায় না, কিন্তু মাঝে মাঝে আমি যখন চেঁচাই তখনই একটু ভয় পাই। আর ভয় না দেখালেও হবে না, জানো তো। সকাল থেকে জল ঘাঁটবে, ভিজে একবারে ভর্তি হয়ে যাবে প্রতিদিন। আর এমনিতেই ঠান্ডা লেগে গেছে, এত গরমের মধ্যে জল ঘাঁটছে না, তার জন্য ঠান্ডা লেগে নাক দিয়ে তো সর্দি বেরোচ্ছেই, আবার জ্বর মাঝে মাঝে আসছে। তারপরেও কিন্তু আমার কথা শুনছে না, জল ঘাঁটছেই। তাই ওকে একটু বকেছি বলে সাইডে সরে চলে গেছে। আজকাল আমার বড় বাপিকে আমার ভিডিওর মধ্যে দেখতেই পাওয়া যায় না। সত্যি কথা বলতে কি, আমিও ওর পাত্তা পাই না। ও না সারাদিন বাড়িতে একদমই থাকে না, মাঝে মাঝে একটু একটু বাড়িতে আসে, আবার চলে যায়। সারাদিন আশ্রমেই থাকে, খাওয়া দাওয়া খেলাধুলো ওখানেই করে। রাত্রির 8টার সময় আসে, তারপরেই ও ঘুমিয়ে পড়ে। ওর সাথে যে একটু গল্প করব সেটুকু সময় ওর নেই। মানে পড়াশুনো নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছে। দেখেই আমার অবাক লাগে যে ছেলেটা কিছুদিন আগে সবসময় খেলা করতো, আমার সাথেই ঘুরে বেড়াতো, এখন আমাকে আর চিনতেই পারে না। ছোট থেকে আমি ওদের দুজনকে, তো আমার বড়কে ছোটকে দুজনকে আমি নিজে মানুষ করেছি, কারো কাছে আমি 1 সেকেন্ডের জন্যও রেখে যাইনি। তাই আমার না খুব কষ্ট লাগে যে কোথায় গেল আমার ছেলেটা। 1000 years later. এখন সন্ধে হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় 6:30 বাজছে। আর আমি তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারিনি বিকেলবেলা। মানে আমি এক জায়গায় গেছিলাম, সেটা তোমরা দেখলে। তারপর আর কিছু শেয়ার করতে পারিনি, কিছু সমস্যার জন্য। আমার ছোট মিনি ব্লগে সবটা দেয়া আছে, তোমরা দেখে নিও আমি কোথায় গেছিলাম, কি করছিলাম। আর এখন আমি রান্না বসিয়েছি, সারাদিন রান্নাও করতে পারিনি তার জন্য। এখন আমি ভাত বসিয়েছি, ওখানে ভাত হচ্ছে। আর আমার তাতান বাবু ঘুমিয়ে গেছে। একটু আস্তেই কথা বলি, নাহলে আমার উঠতে পড়বে। তাতান সোনা ঘুমিয়ে গেছে, আমি একটু তরকারি করবো। তা আমার বড় বাবু বলেছে মা তুমি একটা স্পেশাল কিছু রান্না করো, তাই ভাবছি কি করব। কালকের এঁচোড়টা রয়েছে, সেটা তো করা হয়নি, এখন আধখানা করি। সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আমার ছোটো পাপি ঘুমিয়ে পড়েছে। এখন যদি ঘরের ভেতরে আমি মিক্সিটা চালাই না, যা আওয়াজ হবে। আর আমার ছোটো পাপি ঘুম থেকে উঠে আমার রান্না করার 12টা বাজিয়ে দেবে। তাই ভাবলাম এখানে একটা বোর্ড আছে, এখানে দেখি চেষ্টা করে, কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম চেষ্টা করছি। যদি এখানে হয়ে যায় মশলাটা বাটা তাহলে ভালোই হবে। কিন্তু আমার না বোর্ডে মানে মিক্সির ওই তারটা গুছতে এত ভয় করে, আমি যে ভয়ে ভয়ে মিক্সি চালাই। শুধু কারেন্টকে আমার প্রচুর ভয়, যদি শর্ট মারে। একবার খেয়েছিলাম তো, সেই জন্য ভয় লাগে মাঝে মাঝে। এখানে অনেক চেষ্টা করলাম, হলো না কিছুতেই। আমাকে সেই ঘরেই নিয়ে যেতে হবে, আর ঘরেতে গেলেই আমি জানি আমার তাতানবাবু ঘুম থেকে উঠে পড়বে। এদিকে রাতটাও বাড়ছে, আমাকে রান্নাটাও করতে হবে, তাই ভয়ে ভয়ে চালিয়েই দিলাম, যা হবে দেখা যাবে। আমার তো প্রচুর হাসিও পাচ্ছে, আর হাসি কেন পাচ্ছে আমি বুঝতেই পারছি না, কারণ ঘুম থেকে উঠে পড়লে আমারই তো ক্ষতি, আমাকেই কোনো কাজ করতে দেবে না। বলতে না বলতেই এদিকে তাতান সোনা ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে। আর আমি এদিকে বুঝতে পারছি না কিভাবে মিক্সিটা চালালে তাড়াতাড়ি করে মশলাটা বাটা হবে। মাঝে মাঝে না আমি নার্ভাস হয়ে যাই, ওকে দেখলে আমার ভয় লাগে। মানে ও আমায় জানি যে কোনো কাজ করতে দেবে না, এবার জ্বালাতে শুরু করবে, তার জন্যই আমি ভয়েতে এবার বুঝতে পারছি না কি করব। যাক বাবা ঘুমিয়ে পড়েছে, দেখেও শান্তি। আমি ভাবলাম হয়ে গেল আমার সব কাজ, এবার কান্না শুরু করবে, আমাকে আর কোনো কাজই করতে দেবে না। এইমাত্র ঘুমিয়েছে বলে কাঁচা ঘুম, আর ঘুমটা ভাঙেনে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে মশলা মারতে গেছি, এসে দেখছি গ্যাসটা গেল। যা যা বলতে বলতে গ্যাস শেষ। আমি এদিকে সেদ্ধ করতে দিয়ে গেছি আলুটা, আর ভাতটা বসিয়ে দিয়ে গেছি। কি সর্বনাশ হয়ে গেল, গ্যাস শেষ হয়ে গেছে। মানে কি বলবো, আমি কি ভাবলাম আর কি হলো, আমি তো এখন চিন্তায় পড়ে যাচ্ছি কিভাবে ভাতটা আমার বাকিটা হবে, আর কিভাবেই তরকারিটা আমি রান্না করব। আমি ওদিকে মশলা মারতে গেছি, আর এসে দেখছি এই কাণ্ড ঘটেছে। ভগবান!
সকাল থেকেই একটার পর একটা ঝামেলার মধ্যে যাচ্ছি বলে আজকে দুপুরে রান্নাও করিনি আর ভাতও খাওয়া হয়নি। স্কুল থেকে খিচুড়ি আর ডিম নিয়ে এসেছিলাম, আধখানা ডিম ছিল আর খিচুড়ি অল্প কটা দিয়েছিল, সেটাই মায়ে বেটা আমরা ভাগ করে খেয়েছি। ভাবলাম রাত্রিবেলা একটু ভাত খাবো, তাই জমিয়ে তরকারি করতে গেলাম, কিন্তু জমিয়ে তরকারি তো হলোই না। এখন আমি কি করব এগুলোকে নিয়ে? রান্না না করলে মুড়ি টুড়ি খেয়ে নিতাম, কিন্তু এগুলো তো পুরো নষ্ট হয়ে যাবে, আমার পুরো আধ সেদ্ধ হয়ে আছে। এদিকে আমি মশলা বাটতে গেছি রান্না বসিয়ে দিয়ে, এসে দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে। এখন আমি এবার কিভাবে রান্না করব সেটাই তো, আমার কাছে এখন উনুনও নেই, কিচ্ছু নেই। আমি কিভাবেই রান্না করব, কিভাবে? ভাতটা এখনো ভালো করে হয়নি, আলুটা সেদ্ধ হয়েছে। তা আমি এখন ভাবছিলাম রান্না করবোই না, রাতটুকু কাটিয়ে নেবো, ব্যাস রান্না চাপিয়েও ভুলবো। ভগবান, কি হবে এখন? এই যে একদম আলু সেদ্ধ হয়েছে, ভাতটা এখনো কাঁচা কাঁচাই আছে। হে ভগবান, কি বিপদে পড়া গেল! গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ। কালকে যতক্ষণ না ভরছি আমাকে এইভাবেই চালাতে হবে। ভাতটা হতে আর একটুখানি বাকি ছিল, ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাই ভাতটা এখন খেতে পাচ্ছি, কিন্তু বাকি জিনিসগুলো সব ফেলে দিতে হলো। তরকারিটা আধ সেদ্ধ হয়ে আছে, সেগুলো সব না ফেলে দিলে আমি কি করে রান্না করব? এই ভাড়া বাড়িতে আমি কার কাছে এখন গ্যাস চাইবো বলো? আর এখন এই মুহূর্তে সবাই বলছে গ্যাস নেই, আমি চারিদিকে ফোন করে দেখলাম, হলো না। কালকেও মনে হচ্ছে আমি গ্যাস পাবো কি কোনো গ্যারেন্টি নেই। কি যে হলো আমি জানি না। আর আমার তাতানবাবু ঘুম থেকে উঠে পড়েছে, ও তো সারাদিন ভাত খায়নি বলে না, ওরও ভাত খেতে ইচ্ছে করছে বলে ও মানে ভাত খাবো বলে আমার কাছে উঠে বসে চলে এসছে।